নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রা কমার অর্থাৎ শীত বৃদ্ধি পাওয়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে থাকা ঘূর্ণিঝড় দ্বিতীয়র শেষাংশ থেকে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যে শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই সুস্পষ্ট নিম্নচাপও আরও শক্তি ক্ষয় করে ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটাবে হালকা থেকে বিক্ষিপ্তভাবে, এবং তারপর ৪৮ ঘন্টা পরেও এই দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে এই নিম্নচাপ কিন্তু বিলীন হয়ে যাবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফলত এই মুহূর্তের যা আপডেট আসছে, উত্তর পশ্চিম ভারতের শুষ্ক ও শীতল বায়ু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না, যে কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ ওই বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। পাশাপাশি ঝাড়খণ্ডে আবার শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর, যার ফলে দক্ষিণবঙ্গের ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়বে এমনই কিন্তু আপডেট আসে। পাশাপাশি আবার কুয়াশার সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়া দপ্তর থেকে, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে, সেখানে কোন কোন জেলায় শীত কেমন থাকবে, অর্থাৎ তাপমাত্রা কেমন থাকবে, পাশাপাশি শৈত্যপ্রবাহ কবে থেকে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এবং কোথায় কোথায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন, এবং শীত কেমন টের পাচ্ছেন সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কোন কোন রাজ্যে শীত কেমন থাকবে এবং কী কী সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেব। দেখতে পাচ্ছেন আগামী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের মূলত একদমই পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ রাজস্থান, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা সহ হিমাচল প্রদেশ, তার সঙ্গে দিল্লি, এই রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ এই যে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে মেঘালয়, আসাম, তার সঙ্গে এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম, এই রাজ্যগুলিতে থাকছে ঘন কুয়াশার সতর্কবার্তা। তার পাশাপাশি এদিকে উড়িষ্যার দিকেও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। শুধুমাত্র দক্ষিণ ভারতের ওই যে অন্ধ্রপ্রদেশ সহ তামিলনাড়ু, তার সঙ্গে কেরালা, এই সমস্ত রাজ্যগুলিতে, অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এবং তার পরবর্তী ২৪ ঘন্টায় আমাদের একদমই পশ্চিমবঙ্গের যেটা লাগোয়া যে রাজ্য রয়েছে, অর্থাৎ এদিকে ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছেন ৫ই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দিন শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ বুঝতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া একদমই ঝাড়খণ্ডের যে বর্ডার লাগোয়া জেলাগুলো রয়েছে, অর্থাৎ এদিকে পুরুলিয়া থাকছে, তার সঙ্গে বাঁকুড়া থাকছে, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বেশ অনেকটাই কমে যাবে। ফলে শীত কিন্তু বেশ ভালোই প্রকোপ দেখাবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি বাংলাদেশের দিকেও, বিশেষ করে এই উত্তর পূর্ব বাংলাদেশের এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটা কমবে। আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকবে এমনই কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কেমন থাকবে আমরা দেখে নেব। উত্তরবঙ্গের জন্য যেটা দেখতে পাচ্ছেন, এদিকে উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ওই ১০ ডিগ্রি থেকে ১২ ডিগ্রি এর কাছাকাছি থাকবে। অর্থাৎ একদমই কিন্তু শৈত্যপ্রবাহ হবে না, কিন্তু শৈত্যপ্রবাহ ঠিক বর্ডার লাইনের দিকে থাকবে। এদিকে ১২-১৩ এরকম থাকছে। এদিকে কালিম্পং, তার সঙ্গে দার্জিলিংয়ে কিন্তু ১০ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। মধ্যবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে মালদা জেলাতে তাপমাত্রা একটু বেশি থাকবে, ১৫-১৬ ডিগ্রি এরকম থাকবে। আর পাশাপাশি দক্ষিণবঙ্গের ওই যে পশ্চিমের জেলাগুলো জেলা বললাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম সহ পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি থাকবে একবার ২৪ ঘন্টায় ৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি থাকবে, কিন্তু ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দক্ষিণবঙ্গের দিকেও তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি থাকবে, এবং তার পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৫ই ডিসেম্বর শুক্রবার দিন তাপমাত্রা কিন্তু অনেকটা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমে যাবে ১ থেকে ২ ডিগ্রি করে, সব জায়গাতে তাপমাত্রা কমছে। দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পাচ্ছেন যেটা ১৫-১৬ ছিল সেই তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে একটু একটু করে কমছে, ১ ডিগ্রি মতন কমে যাচ্ছে। এদিকে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম সহ মুর্শিদাবাদ ১৫ থেকে ১৪ হয়ে যাচ্ছে ৫ তারিখের দিকে, এবং ৬ তারিখে এই তাপমাত্রা কিন্তু আরও কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ৬ই ডিসেম্বর অর্থাৎ শনিবার দিন তাপমাত্রা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ এদিকে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে তাপমাত্রা
1 থেকে 2, কোথাও কোথাও আবার 2 থেকে 3 ডিগ্রি কিন্তু কমবে, এমনই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দক্ষিণবঙ্গে কিন্তু শীত বাড়বে এমনই আপডেট আছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে তাপমাত্রা যেটা বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে, সতর্কবার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো তাপমাত্রা কিন্তু কমছে, আমরা সব জায়গা থেকে দেখতে পাচ্ছি তাপমাত্রা কমবে। আগামী 24 ঘন্টা থেকে তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত বাড়বে। তার পাশাপাশি কুয়াশাও কিন্তু থাকবে, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন এলাকায় কেমন তাপমাত্রা থাকবে। তো বৃহস্পতিবার দিন অর্থাৎ 4 তারিখে দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অর্থাৎ একদমই নিচের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা একটু কম থাকবে, প্রায় 14 এরকম থাকছে, 14 ডিগ্রির কাছাকাছি থাকছে। পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে পশ্চিমের জেলাগুলিতে অনেকটা কিন্তু উত্তর পশ্চিম ভারতের শীতল বায়ু প্রবেশ করবে, যার ফলে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 14-15 থাকবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে 13-14 কাছাকাছি চলে আসছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 15-16 এরকম তাপমাত্রা থাকবে। তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন হালকা একটু কুয়াশা থাকছে, পশ্চিমের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে, দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও হালকা কুয়াশা থাকছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা পাতলা কুয়াশা থাকবে। উত্তর পূর্ব বাংলাদেশের এই যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতে একটু ঘন কুয়াশা থাকবে। তার সঙ্গে এদিকে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ মেঘালয়, আসাম, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম, যেমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, এই পূর্ব উত্তর ভারতে আগামী 24 ঘন্টায় একটু ঘন কুয়াশা থাকবে, সেই মতো দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি এদিকে উড়িষ্যার দিকে কিন্তু ঘন কুয়াশা থাকবে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে কিন্তু হালকা পাতলা কুয়াশা থাকবে, একটু হালকা পাতলা, তার সঙ্গে কোথাও কোথাও একটু মাঝারি মানে কিন্তু কুয়াশা থাকবে আগামী 24 ঘন্টায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে, পাশাপাশি কুয়াশাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপর রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর পরের 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন তাপমাত্রা আরও কমবে, এদিকে 13-14 এরকম থাকছে পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বায়ু প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কমে যাবে, এদিকে 12-13 এরকম থাকছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। এই জেলাগুলিতে তাপমাত্রা 10-এর কাছাকাছি থাকবে, কিন্তু নিচের জেলাগুলিতে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ওই 12-13 এরকম থাকছে। মধ্যবঙ্গের মালদাতে তাপমাত্রা একটু বাড়বে, কিন্তু মুর্শিদাবাদ, তার পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, ওই 13 থেকে 14 এরকমই থাকছে। দক্ষিণবঙ্গের দিকেও তাপমাত্রা কমে যাবে, পরবর্তী 24 ঘন্টায় কমবে। বাংলাদেশের দিকে বিশেষ করে এদিকে ময়মনসিংহ, সিলেটের দিকে কিন্তু ঘন কুয়াশা থাকবে পরবর্তী 24 ঘন্টাতেও। এবং পাশাপাশি তারপরে 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন, মানে শুক্রবারের পরের দিন, শনিবার দিন তাপমাত্রা এক ঝটকায় অনেকটা কিন্তু কমে যাবে, অনেকটাই কিন্তু শীত ভালো লাগবে এদিকে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে যেমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এদিকে তাপমাত্রা অনেকটা কমবে। পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন 10, 11, 12 এরকম চলে আসছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম একদমই শৈত্যপ্রবাহের যেটা একদমই বর্ডার লাইন, সেই তাপমাত্রা কিন্তু চলে আসছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। তো শনিবারের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে, বেশ ভালো হাড় কাঁপানো একটু শীত অনুভূত হবে পশ্চিমের জেলাগুলিতে। এবং পশ্চিমের জেলা লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি থাকছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতেও তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে এবং কুয়াশার দাপট একটু থাকবে, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কিন্তু এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে তাপমাত্রা একটু মোটামুটি 1 থেকে 2 ডিগ্রি বেশি থাকবে পশ্চিমের তুলনায়। আর বাংলাদেশের দিকেও তাপমাত্রা ওই 13 থেকে 14, 15 এরকম থাকছে। কিন্তু উত্তর যেটা বাংলাদেশ রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ, এদিকে সিলেট, এই বিভাগগুলিতে তাপমাত্রা কম থাকবে। পাশাপাশি রাজশাহীর দিকেও কিন্তু তাপমাত্রা কম থাকবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।